এক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দাবি, অভিভাবকহীন পরিস্থিতিতে অনেকটা ঢিমে তালে চলছে দাপ্তরিক কার্যক্রম। কর্মকর্তারা বলছেন, 11 মে এসএসসি পরীক্ষা চলাকালে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম কাউকে কিছু না জানিয়েই অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে আর অফিসে ফিরে আসেননি তিনি। এসএসসি পরীক্ষা জুলাইয়ের 2 তারিখ থেকে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমরা কাজ শুরু করছি। এখানেও কিন্তু নানান খাতে নানান অর্থ প্রয়োজন হয়, নতুন সিদ্ধান্তের প্রয়োজন হয়, ঢাকায় মিটিংয়ের প্রয়োজন হয়। এই জায়গাগুলো আমরা স্যারকে মিস করছি। শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন বলছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি নিয়ে আন্দোলন চলছিল। কথা ছিল 13 মে এ সংক্রান্ত বৈঠকেরও, কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতিতে আপাতত সব স্থগিত। বিশেষ বিবেচনা নিয়ে জনস্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে এটির জন্য খুব তাড়াতাড়ি সমাধান করে। সরাসরি কেউ মুখ না খুললেও অভিযোগ উঠেছে, বিভিন্ন চাপ ও দাপ্তরিক কার্যক্রম চালাতে হয়রানির শিকার হন চেয়ারম্যান। এরপর থেকেই অনুপস্থিত তিনি। শিক্ষা বোর্ডের সচিব বলছেন, 11 মে সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কথা বলে চলে যান চেয়ারম্যান। ফোনে তাকে আমি রিচ করতে পারিনি। 13 তারিখ বোর্ড মিটিং একটা ছিল, সন্ধ্যার সময়ে উনি আমাকে একটা শর্ট মেসেজ দেন যে উনি ঢাকা পৌঁছে গেছেন এবং আগামীকালের মিটিং পোস্টপোন করার জন্য। ওনার নির্দেশ পেয়ে আমি 13 তারিখের বোর্ড মিটিংটি পোস্টপোন করি। বোর্ডের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির অনুপস্থিতিতে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি। সময় সংবাদ, দিনাজপুর।